আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে আলুর ক্ষেতের অবস্থা আমাদের। তো পানি নেওয়ার আজ 2 দিন হয়ে গেল। পানি নেওয়ার পরে গাছগুলো দেখেন মোটামুটি অনেক সতেজ হয়েছে। গাছের কোয়ালিটি অনেক ভালো দেখা যাচ্ছে এবং গাছ অনেক সুন্দর পাখা মেলতেছে। পানি নেওয়ার পর গাছগুলো অনেক সুন্দরভাবে সতেজভাবে বৃদ্ধি হতেছে। আসলে পানিটা নেওয়া হয়েছিল, তারপরে বর্তমানে একটু কুয়াশা বেশি, যার কারণে রোদ কম, এজন্য মাটিটা একটু শুকাইতে দেরি করতেছে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি মাটিটা শুকাবে এবং আবার মাটিটা ফেটে দেব নতুন করে। এই যে দেখেন গাছের অবস্থা, এসে গাছ আর এসে গাছের গোড়া। এই যে দেখেন গাছের গোড়ায় আলু চলে আসছে। আসলে মাটিটা এখনো নরম, যার কারণে ঠিকভাবে দেখাতে পারতেছি না। তবে হচ্ছে আলু, আশা করা যায় আপাতত কোনো প্রকারের ছত্রাক আক্রমণ করেনি। দেখি 2-1 দিনের মধ্যে হয়তো ম্যানকোজেব কার্বন-ডাইজিন অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। অগ্রিম যে কোনো কিছু অগ্রিম সতর্ক থাকাই ভালো, যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে আর কুয়াশা পড়ার কারণে ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে। তো হচ্ছে ক্ষেতের অবস্থা। চতুর্সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ চতুর্দিকে ফাঁকা। আর ফাঁকা থাকার কারণে গরু, ছাগল, হাঁস, মুরগি অর্থাৎ মানুষের উপদ্রব হয়, যার কারণে নতুন করে নেট এনে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে। তো এই যে দেখতেই পারতেছেন আলুর গাছের মোটামুটি সুন্দর গ্রোথ। এই যে এই পরের জমিটাতে যে পরে লাগানো হয়েছিল যে আলুগুলো, সে আলুর গাছগুলো মোটামুটি সব বের হয়ে আসছে। এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ। আর এই যে সাইডে শশার গাছ। তো এই যে দেখেন প্রত্যেকটা শশার গাছে 2 পাতা 3 পাতা করে হয়েছে। ম্যানকোজেব দিয়ে স্প্রে করে দিলাম। এই যে প্রত্যেকটা গাছ 2 পাতা 3 পাতা করে হয়েছে। আপাতত গাছগুলো কিছুটা সুস্থ, আবার কিছু কিছু গাছ একটু নর্মালি দেখা যাচ্ছে লাল বর্ণের আকার ধারণ করতেছে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হবে গাছগুলো। তো এই যে দেখেন শশার গাছগুলো সবগুলো বৃদ্ধি হতেছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের কৃষিকাজগুলো আমরা যেন সঠিক সময় করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।